Hello, learners. How are you? Hope you are doing well at home. Dear learners, this is Mukhlisur Rahman Fahim, lecturer, Department of English, Milestone College. Welcome you all to the English class. Our today's topic is how to write a report. Dear learners, আমরা এখন একটি স্যাম্পল কোশ্চেন দেখব। Look at the question 14. Suppose you are a reporter of a daily newspaper. You have visited a serious fire accident in a garments factory. Now write a report on it. 8. That means তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 14 নাম্বার কোশ্চেনটি রিপোর্ট রাইটিং এর উপরে আসে, যেখানে মার্কস থাকে 8. Dear students, now we will see what is report writing. A report is a written account of something that one has observed, heard, done, or investigated. It is a systematic and well-organized presentation of facts and findings of an event that has already taken place somewhere. That means একটি রিপোর্ট হচ্ছে কোনো একটি ঘটনার চুলচেরা বিশ্লেষণ একটি নির্দিষ্ট পদ্ধতিতে লিখিতভাবে উপস্থাপন করা। ডিয়ার লার্নার্স, এখানে আরেকটি জিনিস তোমাদের খুব ভালোভাবে জানতে হবে এবং মনে রাখতে হবে, তা হচ্ছে ডিফারেন্স বিটুইন রিপোর্ট অ্যান্ড প্যারাগ্রাফ। কারণ অনেক সময় দেখা গিয়েছে যখন স্টুডেন্টদেরকে কোনো বিষয়ের উপর রিপোর্ট লিখতে বলা হয়, তারা যদি ওই বিষয়ের উপরে কোনো প্যারাগ্রাফ জানে বা তাদের যদি ওই বিষয়ের উপরে কোনো প্যারাগ্রাফ জানা থাকে, তখন তারা রিপোর্টে ওই প্যারাগ্রাফটি লিখে দিয়ে আসে, যা অত্যন্ত ভুল একটি পদ্ধতি। ডিয়ার লার্নার্স, তাহলে আসো দেখে নেই হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন রিপোর্ট অ্যান্ড প্যারাগ্রাফ। রিপোর্ট হচ্ছে অবজেক্টিভ। দ্যাট মিন্স এখানে রিপোর্টারের বা লেখকের নিজস্ব কোনো মতামত বা চিন্তার প্রতিফলন ঘটানো যাবে না। প্যারাগ্রাফ হচ্ছে সাবজেক্টিভ। এখানে রাইটার তার নিজের মতামত বা চিন্তা তুলে ধরতে পারবে। রিপোর্ট হচ্ছে রাইট হোয়াট ইউ সি, অর্থাৎ যে সত্য ঘটনাটি রিপোর্টার দেখবে অথবা সত্য কোনো ঘটনা উদ্ঘাটন করতে পারবে, সেইটাই সে তুলে ধরবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে রাইট হোয়াট ইউ ফিল অর থিঙ্ক, দ্যাট মিন্স রাইটার তার নিজের চিন্তা বা অনুভূতি সেখানে তুলে ধরতে পারবে। রিপোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ আই উই রিপোর্টে আনা যাবে না। কারণ আই উই আনলে লিখায় রিপোর্টারের নিজস্ব মতামত বা চিন্তা চলে আসতে পারে, যা রিপোর্টের জন্য কাম্য নয়। ডিয়ার লার্নার্স, আমরা এখন দেখব ফরম্যাট অফ এ নিউজ পেপার রিপোর্ট। নাম্বার 1, হেডলাইন ও টাইটেল লাইন। অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট লেখার জন্য প্রথম যে কাজটি করতে হয়, রিপোর্টের একটি হেডলাইন বা টাইটেল লাইন, যাকে আমরা শিরোনাম বলি, সেটা দিয়ে নিতে হবে। নাম্বার 2, বাই লাইন ও রিপোর্টার। এরপরই যে কাজটি করতে হবে, রিপোর্টারের নাম লিখতে হবে। যদি পত্রিকার নাম উল্লেখ করা থাকে তাহলে লিখতে হবে স্টাফ রিপোর্টার ওর স্টাফ করেসপন্ডেন্ট, আর যদি উল্লেখ না থাকে তাহলে রিপোর্টারের নামই লিখতে হবে। নাম্বার 3, প্লেস অ্যান্ড ডেট অফ রিপোর্ট রাইটিং। এখানে কোন স্থানে এবং কত তারিখে রিপোর্টটি লেখা হয়েছে সেই স্থান এবং ডেট আসবে। ডিয়ার লার্নার্স, ফরম্যাট অফ আ নিউজ পেপার রিপোর্টের চতুর্থ ধাপে আমরা যা পাই তা হচ্ছে ওপেনিং প্যারাগ্রাফ অর রিপিট টাইটেল ডিটেলস। অর্থাৎ শিরোনামে যে শিরোনামটি দেওয়া হয় শুরুতে বা টাইটেলটি লেখা হয়, সেই টাইটেল বা শিরোনামটিকেই আরেকটু বিস্তারিতভাবে এখানে তুলে ধরা হয়। As for example, look at
Over 8 hours after a fire broke out at a ready-made garments factory in Gazipur, 14 firefighting units were still continuing their hectic efforts in bringing the blaze under control. Dear learners, এরপর আরেকটি প্যারা তুলে ধরা হয়েছে, খেয়াল করো। The fire was originated at the warehouse of the third floor of the 7-story Dignity Textile Limited building in Bajitpur area of Sripur Upazila around 2:15 p.m. and engulfed the whole floor. তাহলে এখানে খেয়াল করো, টাইটেলটি ছিল look at the title, Fire at Gazipur RMG Factory. Dear students, এই টাইটেলটিকেই এরপর চতুর্থ ধাপে আরেকটু বিস্তারিতভাবে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছিল গাজীপুরে আরএমজি ফ্যাক্টরিতে আগুন ধরেছে, আর এখানে এসে বলেছে যে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাজিতপুর এলাকার ডিগনিটি টেক্সটাইল লিমিটেডের তৃতীয় তলায় 2:15 আগুন ধরেছে। ডিয়ার লার্নার্স, ফরম্যাট অফ আ নিউজ পেপার রিপোর্টের পঞ্চম ধাপটি হচ্ছে দ্য অ্যাকাউন্ট অফ দ্য ইভেন্ট ইন ডিটেল, অর্থাৎ এখানে সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এই অংশটাকে বলা হয় রিপোর্টের বডি বা বডি অফ দ্য রিপোর্ট। এখানে প্রত্যক্ষদর্শীর বক্তব্য, কোনো সরকারি কর্মকর্তার বক্তব্য, পুলিশ অফিসারের বক্তব্য, কিংবা যে ফ্যাক্টরি কিংবা ইনস্টিটিউশনের ঘটনাটি ঘটেছে সেই ইনস্টিটিউশনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বক্তব্যগুলো সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে উঠে আসবে। খেয়াল করো, look at the example. On information, 14 units of firefighters from Tongi, Mauna, Jodhpur, Kaliakot and Bhaluka of Mymensingh rushed to the spot, said Ashikuzzaman Liton, Deputy Assistant Director of Gazipur Fire Station. অর্থাৎ গাজীপুর ফায়ার স্টেশনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসাদুজ্জামান লিটন সাহেবের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। তার একাধিক বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। এরপর খেয়াল করো, এখানে বলা হয়েছে দ্য কজ অফ দ্য ফায়ার অ্যান্ড এক্সটেন্ট অফ ড্যামেজ কুড নট বি নোন immediately. It is suspected that the fire originated from an electric short circuit. এটাও লিটন সাহেবের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। এরপর দ্য উইটনেসেস রিমার্ক, খেয়াল করো, look at the example. Administration, এরপর আরেকটি বক্তব্য আসছে উইটনেসেস রিমার্কস, অর্থাৎ প্রত্যক্ষদর্শীর বক্তব্য। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার অফ দ্য ফ্যাক্টরি নাজমুন নাহার কেমু said the machine and other equipments on the third floor have been completely burned in the fire. তাহলে এখানে আমরা খেয়াল করলাম ফ্যাক্টরির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। এখানে যে পুলিশ অফিসার ঘটনাস্থলে আসে তারও একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। পাশের কোনো দোকানদার যে ঘটনাটি দেখেছে তার একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। এভাবে বিভিন্ন সূত্র থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে সম্পূর্ণ তথ্যটি নির্ভুলভাবে রিপোর্টার এই অংশে তুলে ধরবে। ডিয়ার লার্নার্স, ফরম্যাট অফ এ নিউজ পেপার রিপোর্টের সর্বশেষ অংশে আমরা দেখি কনক্লুডিং প্যারাগ্রাফ।
এখানে সাধারণত ঘটনার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা অথরিটি লেভেল থেকে কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়গুলো তুলে ধরা হয়। Look at the example. Meanwhile, the district administration has formed a 5 members probe body headed by the Sripur Upazila Nirbahi Officer UNO to investigate the cause of delay in dousing the fire. এখানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। এই ঘটনার তদন্ত করে একটি রিপোর্ট পেশ করবে। এরপর বলেছে, খেয়াল করো, দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যানাউন্সড গিভিং টাকা 25,000 টু ইচ অফ দ্য ভিকটিমস ফ্যামিলি। অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে 25,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তাহলে খেয়াল করো, এখানে অথরিটি লেভেল থেকে একটি কমিটি করা হয়েছে এর তদন্ত করার জন্য, আবার সরকারি লেভেল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য ঘোষণা এসেছে। এভাবেই একটি রিপোর্টের শেষ বা ইতি টানতে হয়। ডিয়ার লার্নার্স, একটি স্যাম্পল রিপোর্টের মাধ্যমে আজকের ক্লাসটিকে আমরা যদি সামারাইজ করতে চাই তাহলে দেখা যাবে মাত্র 6টি পয়েন্ট মনে রাখতে পারলেই যে কোনো রিপোর্ট লেখা সম্ভব হবে। যেমন এখানে খেয়াল করো, নাম্বার 1, হেডলাইন বা টাইটেল লাইন। যেমন আজকের রিপোর্টের হেডলাইন দেওয়া হয়েছে, কার থিফ কট ট্র্যাপড ইন আ টার্গেট ভেহিকল। নাম্বার 2 বলা হয়েছে বাইলাইন অর্থাৎ নেম অফ অথর। খেয়াল করো, রিপোর্টে অথরের নাম দেওয়া হয়েছে জিম ডেই, স্টাফ রিপোর্টার। নাম্বার 3 বলা হয়েছে প্লেস, লাইন অ্যান্ড ডেট, অর্থাৎ কোন জায়গা থেকে কোন তারিখে রিপোর্টটি লেখা হয়েছে তা তুলে ধরতে হবে। খেয়াল করো, এখানে স্থান দিয়েছে ক্যানবেরা, ডেট ওয়েডনেসডে ফেব্রুয়ারি 25, 2020। দেন নাম্বার 4, রিপিট টাইটেল ডিটেলস, অর্থাৎ প্রথমে যে হেডলাইন বা টাইটেলটি দেওয়া হয়েছিল কার থিফ কট ট্র্যাপড ইন টার্গেট ভেহিকল, এই হেডলাইনটিকে আরেকটু বিস্তারিতভাবে এখানে একটি বা দুইটি প্যারায় তুলে ধরতে হবে। এবং এখানে খেয়াল করো, একটি প্যারায় ওই হেডলাইনটিকে আরেকটু বিস্তারিতভাবে তুলে ধরেছে। নাম্বার 5, বডি অফ দ্য রিপোর্ট, অর্থাৎ সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে এখানে 2-3টি প্যারার মাধ্যমে তুলে ধরতে হবে। এখানে খেয়াল করো, 2টি প্যারার মাধ্যমেই ঘটনাটিকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। নাম্বার 6, কনক্লুডিং প্যারাগ্রাফ, অর্থাৎ এই প্যারাগ্রাফের মাধ্যমে একটি রিপোর্টের ইতি টানতে হয়। এবং এখানেও খেয়াল করো, আমাদের এই স্যাম্পল রিপোর্টেও তাই করা হয়েছে। ডিয়ার লার্নার্স, আজকের এই ক্লাসের পর আশা করি রিপোর্ট রাইটিংয়ের উপর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আজ আর নয়, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ, বাই।